এই মুহূর্তে সবথেকে বড় খবর, মালদা কাণ্ড এবং এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় সড় বিপদে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ জানালো নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখুন, বিস্তারিত আমরা আলোচনা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সোমবার 12:04 পর্যন্ত 59,15,000 নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টকে চিঠি লিখে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, মুর্শিদাবাদ এবং মালদায় প্রায় 8 লক্ষ আপত্তি জমা পড়েছিল। বিচারকদের ঘেরাও সহ নানা সমস্যার মধ্যেও কোনো কাজ বাকি রাখা হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত আরও বলেছেন, অ্যাপিল ট্রাইব্যুনালে অফলাইন ডকুমেন্ট জমা দিলে রসিদ দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। আমি জীবনে প্রথমবার কোর্ট কক্ষের মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছি। এখানে প্রাক্তন বিচারপতি শিবগানামের একটি চিঠি আছে। ওই চিঠিতে অ্যাপিল প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত শুনানি কিভাবে হবে তা জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে বিচারপতি বাগচি বলেন, যারা আপিল করছেন তাদের অভিযোগ তারা জানেন না কেন তাদের আবেদন খারিজ করা হয়েছে। আপনারা ট্রাইব্যুনালকে বলতে পারেন যাতে তারা নথিপত্র প্রকাশ করে। প্রধান বিচারপতি তারপর বলেন, ট্রাইব্যুনাল নতুন নথি দেখতে পারেন। কেউ যদি মাধ্যমিকের সার্টিফিকেট জমা দেন এবং তা দেখা না হয় তাহলে অ্যাপিল ট্রাইব্যুনাল সেটি যাচাই করে দেখতে পারেন। অন্যদিকে আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, অ্যাপিল দাখিল করার জন্য অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া করা হয়েছে। আইনজীবী কপিল সিব্বল বলেন, যে সব ক্ষেত্রে প্রাথমিকভাবে ভুল করে নাম বাদ মনে হচ্ছে সেখানে কি অন্তর্বর্তী নির্দেশ দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো ব্যবস্থা করা যেতে পারে? তখন প্রধান বিচারপতি বলেছেন, আমরা বিষয়টি অ্যাপিল ট্রাইব্যুনালগুলির ওপরই ছেড়ে দিচ্ছি। আইনজীবী শ্যাম দেওয়ান তারপর বলেন, 60 লক্ষর মামলার মধ্যে 44 লক্ষ মামলার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে 55% ক্ষেত্রে নাম উঠে গিয়েছে আর প্রায় 45% ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। বিচারকদের দ্বারা নাম বাদের হার খুবই বেশি। মোট 20 লক্ষ নাম বাদ দেওয়া ভোটারদের মধ্যে ইতিমধ্যে 7 লক্ষ আপিল করা হয়েছে এবং আরও অনেকে অন্তর্গত রয়েছে। আদালত 10ই মার্চ অ্যাপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। এরপরে তিনি আরও বলেন, ট্রাইব্যুনালগুলির বাইরে দীর্ঘ লাইন পড়ছে এবং ভোটাররা অ্যাপিল দাখিল করতে গিয়ে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের প্রস্তাব 15ই এপ্রিলকে কাট অফ তারিখ হিসেবে নির্ধারণ করা হোক, যাতে 18ই এপ্রিলের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা যায়। তার 5 দিন পরে 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা আপনার উদ্বেগ সম্পর্কে সচেতন। আমরা আগেই বলেছি যে অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এই বিষয়টি দেখবে যাতে সাংবিধানিক অধিকার বজায় থাকে। নির্বাচন কমিশন তারপরে বলে, বিচারকরা বিষয়গুলি খতিয়ে দেখছেন। যারা অসন্তুষ্ট তারা আপিল করতে পারেন, তবে এই প্রক্রিয়ায় সময় লাগে। এর প্রভাব নির্বাচনে পড়া উচিত নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা তারপরেই বড় একটা পদক্ষেপ নেন। গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ নিয়ে আমাদের কিছু রয়েছে, এমনই দাবি করেন তিনি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আদালতে জমা দেওয়া হয়েছে। গতকাল একটি বক্তৃতায় বলা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদেরকে মারবে, তাই প্রস্তুত থাকুন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিবেশকে আরও খারাপ করে দেবে। এরপরেই প্রধান বিচারপতি বলেন, যদি রাজ্যের প্রশাসন ব্যর্থ হয় তবে কি করতে হবে তা বিবেচনা করব। বিচারকদের দেওয়া কারণ সহ সব কিছু খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া তৈরি করে সিদ্ধান্ত নিতে পারবে ট্রাইব্যুনাল। 19টি অ্যাপিল ট্রাইব্যুনালের একই রকম প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে 3 জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার বাধা দেওয়ার চেষ্টা করছিলেন যখন
কমিশনের আইনজীবী বক্তব্য রাখছিলেন, তখন বাধ্য হয়ে বাগচি স্যার বলেছেন এটা কোনো রাজনৈতিক সভা নয়, তাই দয়া করে চুপ করে বসুন, না হলে আপনাকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। তারপরেই কিছুক্ষণের জন্য বা সাময়িকভাবে চুপ করে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই গেল এসআইআর মামলার শুনানির আজকে কি হয়েছে। বলা বাহুল্য, আগামী সোমবার 13 তারিখ দুপুর 2টোর সময় এই মামলার শুনানি হবে। এবার যদি চলে আসি মালদায়ের ঘটনায়, তাহলে মালদায়ের ঘটনা নিয়ে আজকে রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। সেই রিপোর্টে কি এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজকে কমিশনের এনআইএর তরফ থেকে আদালতে জানানো হয়েছে রাজ্য পুলিশ টোটাল 12টি কেস করেছে বা 12টি এফআইআর দায়ের করেছে। প্রথমে 3টে এফআইআর করা হয় এবং পরবর্তীতে 9টি এফআইআর করা হয়। 3টে এফআইআরের ক্ষেত্রে কি বিচারকদেরকে আটকে রাখা, এছাড়াও তাদের গাড়ি ধরে বিক্ষোভ এবং ক্ষয়ক্ষতির যে এফআইআর, সেটা 3টে এফআইআর করেছে রাজ্য পুলিশ। এবং 9টি এফআইআর করা হয়েছে তাদেরকে আটকে রাখার ঘটনায়। এখনও অবধি রাজ্য পুলিশ 24 জনকে অ্যারেস্ট করেছে, 432 জন সন্দেহের তালিকায়। কিন্তু এরপরেই প্রশ্ন তুলে দিয়েছেন এনআইএর আইনজীবী আজকে আদালতে দাবি করেছেন এনআইএকে তদন্ত করতে দিচ্ছে না রাজ্য পুলিশ। সেক্ষেত্রে প্রধান বিচারপতি হতবাক বনে গিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন যে এতগুলো যে কেস হয়েছে, এই কেস কে করেছে, এনআইএ করেছে নাকি রাজ্য পুলিশ করেছে? তখন এনআইএর আইনজীবী বলেন রাজ্য পুলিশ করেছে। রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে প্রথমে 2 জনকে, পরবর্তীতে আরও 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের থেকেও আরও অনেকে রয়েছেন যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, কিন্তু তাদেরকে ঠিকঠাক করে জেরা করতে দিচ্ছে না রাজ্য পুলিশ। অন্যদিকে রাজ্য পুলিশের অসহযোগিতার কথা আজকে সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন এনআইএর আইনজীবী। এরপরেই প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এনআইএকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, তারা সব রকম তদন্ত করতে পারবে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া। রাজ্য পুলিশের কোনো রকম সাহায্যের দরকার নেই এনআইএর। কোনো রকম বাধা দিতে চাইলে রাজ্য পুলিশের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবে এনআইএ। সুতরাং একটা বড় নির্দেশ দিয়ে দিল যে সুপ্রিম কোর্ট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ক্ষেপে যান সিদ্ধার্থ লুথরার ওপর। কিন্তু কেননা নিজের বক্তব্য ভুল আকারে প্রকাশ করতে থাকেন সিদ্ধার্থ লুথরা। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো মন্তব্য করে বসেন, আর পরবর্তীতে যখন এনআইএর আইনজীবী সঠিক মন্তব্য ধরিয়ে দেন তখন ক্ষমা চান সিদ্ধার্থ লুথরা, আর তাতেই একেবারে রেগে আগুন হয়ে যান প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার নির্দেশ দেন, আপনার এখানে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, আপনাকে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে সশরীরে ক্ষমা চাইতে হবে। সুতরাং এখানেও যে একটা বড় ধাক্কা খেল রাজ্য সরকার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে এনআইএকে জানিয়েছে তারা যেমন তদন্ত করছে তারা তদন্ত করুক, আগামী সোমবার এই সংক্রান্ত রিপোর্ট আবার জমা দেবে সুপ্রিম কোর্টে তারা। সেই দিন দুপুর 2টোয় যেমন এসআইআর মামলার শুনানি হবে, ঠিক তারপরেই প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি শুনবে।